আসসালামু আলাইকুম। চলুন আজকে একটা মাছের রেসিপি ট্রাই করি। মাছটাকে এমনভাবে রান্না করব যেন পোলাও দিয়ে খাওয়া যায় এবং সহজেই অতিথি আপ্যায়নে পরিবেশন করা যায়। আজকের রেসিপিতে বেশ কিছু সসের ব্যবহার রয়েছে, আর এই সসগুলো আপনারা খুঁজে পাবেন যে কোনো সুপার শপ অথবা বাজারের বড় বড় মুদি দোকানে। চলুন তাহলে এবার রান্নায় নেমে পড়ি। আজকে রান্নার জন্য আমি 5 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। পেট এবং পিঠের অংশ সহ এগুলোকে টুকরা করা। আমাদের দেশে যেটাকে চাইনিজ কাট বলা হয়। সাধারণত অতিথি আপ্যায়নে এমনভাবে কাটা হয়। প্রথমে পরিমাণ মতো লবণ, সেই সাথে হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ার সাথে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিতে হবে। আজকের রান্নায় পরবর্তীতে হয়তো আর লবণ ব্যবহার করা হবে না, তাই চেষ্টা করবেন বেশ কিছু সময় ধরে ম্যারিনেট করে রাখার, যেন লবণটা ঠিকমতো মাছের ভেতরে ঢুকে যায়। আর মাছটা যখন ম্যারিনেট হচ্ছে তখন সসটা রেডি করে ফেলবো, যেটাকে পরবর্তীতে রান্নায় ব্যবহার করা হবে। প্রথমেই এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি। সেই সাথে আরও 1.5 টেবিল চামচ হট টমেটো সস ব্যবহার করব, একটু ঝাল ঝাল লাগবে। 1.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিব। সেই সাথে 1.5 টেবিল চামচ লাইট সয়া সস। খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে পাশে রেখে দিয়ে রান্নায় চলে যাব। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে, তাই চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। খুব ভালো হয় যদি ডুবো তেলে মাছগুলোকে ভেজে শক্তপোক্ত করে নিতে পারেন। আর এই রেসিপিতে মাছগুলো একটু বেশি সময় নিয়ে ভাজবেন এবং একটু বেশি ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এবং এরপর এখান থেকে তেল কমিয়ে নিয়ে মূল রান্নায় চলে যাব। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা অ্যাড করব। সাথে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকের রান্নায় পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি, কারণ পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভি তৈরি হবে। আদা, রসুন, পেঁয়াজ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বানিয়ে রাখা সস দিয়ে দেব এবং সেই সাথে অ্যাড করব হাফ কাপের মতো পানি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক জাল করে নিতে হবে। তারপর এটাকে টেস্ট করে লবণ এবং চিনি অ্যাড করতে হবে। টেস্ট করার পর যেটা মনে হলো এর মধ্যে আর অতিরিক্ত লবণ অ্যাড করার প্রয়োজন নেই, শুধু অ্যাড করব 1 চা চামচের মতো চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই একটা সুইট অ্যান্ড সাওয়ার স্বাদ চলে আসবে। এটাকে আরও মিনিট খানেক জাল করার পর অ্যাড করব আরও হাফ কাপের মতো পানি এবং খুব ভালোভাবে জাল করে নেব। খুব ভালোভাবে জাল চলে আসলে মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি নিয়ে আসব এবং অপেক্ষা করব ঝোলগুলো টেনে আসার। মাঝখানে শুধু মাছগুলো একবার উল্টে দেব। একটা সময় ঝোলগুলো টেনে গিয়ে এটা ঘন হতে শুরু করবে। আর ঝোলটা কতটুকু ঘন রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আর রান্নাটার শেষের দিকে এসে অতিরিক্ত পানি অনেকটাই টেনে যাবে এবং ঘন একটা গ্রেভি তৈরি হবে। তেল বের হতে শুরু করবে, সেই সাথে মাছের মধ্যেও কিন্তু সসের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর রান্নার এই পর্যায়ে এসে আমি শেষ করে দিব। আজকের রেসিপিটার নাম কি দেয়া যেতে পারে? সুইট অ্যান্ড সাওয়ার ফিশ কারি দিলেই মনে হয় যথার্থ হবে। কি বলেন আপনারা? অতিথি আপ্যায়নে পোলাওয়ের সাথে পরিবেশন করবেন, আশা করি মোটামুটি সবাই খুশি হবে। তাহলে এই ছিল আমার আজকের আয়োজন। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।